সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আমাদের সরকারহাট গরুর বাজারের অন্যতম ইজারাদার ক্যাপ্টেন নূর মোহাম্মদ ভাই। ওনার সাথে আমরা আজকে একটু সাক্ষাৎকার নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। ভাইয়া, বাজারের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। দর্শক উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো তো আপনার ঐতিহ্যবাহী চিটাগাঙ্গের দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকার হাট, এটা তো সবাই জানে, সবাই চিনি, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। জি জি আমাদের এখানে এইবার থেকে আমার এখন আগামী কোরবান পর্যন্ত জি আমরা কিছু নতুন 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 কিছু উদ্যোগ নিচ্ছি এটা সাধারণত সুবিধার্থে। জি যেমন আপনার গাড়ি পার্কিং। জি। আগে গাড়ি পার্কিং এর একটা বড় অসুবিধা ছিল। এবছর ইনশাল্লাহ আশা করি গাড়ি পার্কিং এর জন্য কোনো সমস্যা হবে না। আমরা নিজস্ব একটা জায়গা আছে আমাদের সরকার হাটের পাশেই, বরাদ ধরা জায়গা আছে। আচ্ছা ওখানে যত গাড়ি আছে সবগুলো এখানে স্পেস হবে, বিশাল বড় জায়গা। আচ্ছা আচ্ছা। আমাদের দুইজন ভলান্টিয়ার থাকবে ওখানে, টোকেন থাকবে, যার গাড়ি একবার ঢুকবে হুম, আবার ওই গাড়ি ওই ড্রাইভার তার থেকে বুঝে নেবে। বুঝে নেবে। গাড়ি রাখার একটা জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি জি দুই নম্বর, আমাদের যেহেতু আপনারা জানেন বাজারটা চট্টগ্রাম বাসখালী কক্সবাজার টয়টন দিয়ে কক্সবাজার চলে গেছে, এটা জি একটা মেইন রোড, জি। প্রচুর গাড়ির চাপ থাকে। প্রচুর গাড়ি চাপ। হ্যাঁ, জি তো আমাদের বাজারটা হলেও আপনার রোডের পাশে, যার জি জন্য জনসাধারণের অনেক ভোগান্তি ভোগাইতে হয়। জি ওইটা আমরা মাথায় চিন্তা করি, এবার আমরা নতুন করে একটা চিন্তা ভাবনা করছি, ওখান থেকে যানজট যেন না হয়। জি। হ্যাঁ, ওই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করছি, আর আচ্ছা যানজট আচ্ছা হবে না। আচ্ছা আচ্ছা। আমরা পাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো সংস্কার করিয়া জি ওখানে আমাদের যে গাড়ি, ছোট ছোট গাড়ি, যেগুলো গাড়ি আমরা লোডিং আনলোডিং হয়, জি। এগুলো একদম নির্দিষ্ট একটা জায়গাতে রাখার জন্য আমরা ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা। আর মেইন রোডে যেন আর কোনো সমস্যা না হয়, জি। এটা হলো সবচেয়ে বড় জিনিস। এটাও আপনার আল্লাহর মতো আমরা সমাধান করে ফেলছি। জি আর আমরা বাজারের মধ্যে দুটো বড় সেট নির্মাণ করতেছি, জি। এবং বড় দুইটা সেট নির্মাণ করতেছি, যারা ক্রেতা সাধারণ এবং গরু ব্যাপারী সাধারণ ব্যাপারী আছে, তারা গরুগুলো কিনে ক্রয় করে যেন ওই জায়গাতে রাখতে পারবে, আমাদের আন্ডারে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, কেনার তারা পর। কেনার পর জি। আমাদের জায়গাতে ফ্রি রাখতে পারবে তারা। আচ্ছা আচ্ছা ওখানে আমাদের ভলান্টিয়ার থাকবে। আচ্ছা আবার আচ্ছা। তারা যাওয়ার পরে মনে করেন আপনি আসলে দুটো গরু নিবেন, জি। একটা গরু কিনছেন, একটা গরু আপনার একটা দৌড়ে যদি রাখেন, ওই গরুটা আপনাকে বলে যে আমাকে ভাড়া দিতে হবে, 500 আচ্ছা টাকা আচ্ছা দিতে আচ্ছা। হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আর এটা হয়ে ওই যায়। হেজাক থাকবে না। ওই হ্যাসেলটা থাকবে না। হ্যাঁ, থাকবে না। আমরা দুটা সেট তৈরি করে দিচ্ছি, ওখানে জি বড় করে সাইনবোর্ড থাকবে জি ইজারাদারের। জি। ওইখানে আপনারা গরুটা রাখতে পারবেন, যাওয়ার সময় আমার দারোয়ান থেকে ভলান্টিয়ার দিয়ে থাকবে, তার থেকে গরুটা আবার বুঝিয়ে নিতে পারবেন। যে সমস্ত ব্যাপারীরা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য কি সুযোগ সুবিধা তাদের আছে? জন্য এখানে থাকা আর খাওয়ার ব্যবস্থা আমরা একদম ফ্রি। আচ্ছা আচ্ছা। রোজার কোরবানের 15 দিন আগ থেকে জি কোরবানের 1 সপ্তাহ পর পর্যন্ত জি। 21 দিনের জন্য আমরা একটা প্যাকেজ নিয়েছি আল্লাহর রহমতে। এখানে তাদের খাওয়া দাওয়া থাকা সবকিছু আমরা ফ্রি করে দিই। আচ্ছা আচ্ছা। তাদের খাওয়া কোনো সমস্যা হবে না। খাওয়াটা আমাদের পক্ষ থেকে আমরা নিজেরা একটা বাবুসিটি করে দিব, বাবুসিটি করে দিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর করে দিব। তাদের নিরাপত্তার বিষয়টা? নিরাপত্তা ইনশাল্লাহ 100% নিরাপত্তা আমরাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের সবকিছু নিরাপত্তা আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। আমি একটু আগে গেছিলাম ইউনূস স্যারের ওখানে, জি জি ইউনূস স্যারের সাথে কথা বলে আসছি, তার আমাদের নির্বাহী কর্মকর্তা, জি ওনার সাথে কথা বলছি। আমাদের আপনার অফিসারের সাথে কথা বলছি, জি ওনারাও অতীতের মতো এবারেও আমাদেরকে সর্বোচ্চ ইনশাল্লাহ সহযোগিতা দিয়ে যাবে। জি। আমাদের প্রশাসন সার্বক্ষণিক আমাদের নিরাপত্তা থাকবে। আচ্ছা আচ্ছা। এখানে আমি তো দীর্ঘ আজকে 3 থেকে 4 বছর আপনাদের এই বাজারটা রিভিউ করি জি। তো এখানে আমাদের দর্শকদের দুই একটা অভিযোগের মধ্যে একটা অভিযোগ হচ্ছে বিডের টাকার নামে কিছু মানুষ এখানে একটা টাকা নেই। এটা কি আসলে আপনাদের এটা নিত, ব্যক্তিগত? এটা অতীতীয় হইয়াছিল। আমরা গত জি বছর অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছি। জি ওই ছিল কি, এখানে রাস্তার দুই পাশে কিছু জায়গা আছে মানুষের, জি জি। তো জায়গাগুলো নিজেরা নিজেদের অর্থায়নে জায়গাগুলো ভরাট করে আগের থেকে এটা কি করছে, ওখানে গাড়ি পার্কিং করে করে টাকা হ্যাঁ হ্যাঁ, বিটের মতো বানাইছে। বিটের মতো নিচ্ছ, টাকাগুলো ইচ্ছে মতো নিয়ে যায়। জি জি কারো থেকে 100 টাকা, কারো থেকে 200 টাকা, কারো জি। থেকে 50 টাকা, যে যেভাবে পাচ্ছে। আচ্ছা আমরা এবার একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আমরা একটা 9 জনের একটা টিম করে দিছি। জি আমাদের বাজার কমিটির পক্ষ থেকে 9 জনের একটা টিম করে দিয়েছি স্বেচ্ছাসেবক। তারা নিজেরা তদারকি করবে, জি। তাদের ওই রাস্তাটা পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার রাখার জন্য, যানজট করার জন্য। আচ্ছা। আর তারা কর্তব্যরত ওখানে থাকবে। তারা মাত্র কারো কাছ থেকে খুশি, কেউ যদি দেয় 20 টাকার বেশি নিতে পারবে না। কেউ আচ্ছা যদি দেয় তাকে টিপস চাওয়ার জন্য 20 টাকা 10 টাকা, আচ্ছা। 20 টাকার বেশি মানে হলে সেটা কেউ খুশি হয়ে দিবে। খুশি হয়ে দিবে, জোর আচ্ছা করতে আচ্ছা। নাই। জোর করতে আর নাই। কেউ যদি 20 টাকার বেশি চায়, জি আমি ওখানে আমাদের মেমোতে বাজারে যে রসিদ আছে ওখানে আমার নাম্বার দেওয়া আছে, আমি বলছি দর্শককে অনুরোধ করতেছি আমাকে সাথে ফোন করবেন, জি। আমি তরিত গতি 5 মিনিটের মধ্যে আমি এটা সমস্যা সমাধান করে দিব। আচ্ছা, দুইটা আমি কিন্তু দুইটা কমপ্লেনের কথা বলছিলাম। একটা কমপ্লেন সেটা গেল। 2 নাম্বার কমপ্লেন যেটা সেটা বলতেছে অনেক সময় কি হয় হাসিলের ব্যাপারটা। কুরবানির মানে 3-4 দিন আগে নাকি এক্সট্রা একটা হাসিল বাড়তি হয়ে আমরা যায়। আসলে আপনাকে বলি এটা একটা ক্লিয়ার করা দরকার, জি যে অনেকে হয়তো ভুল বুঝবে। জি আমাদের বাজারটা দেখেন, আমরা প্রতি বছর একই বছর দেখেন আমরা 7 কোটি
58 লক্ষ টাকা আমাদের ইজারা ডাক হয়েছে। ডাক হয়েছে। জি। এবং এই বাজার সংস্কারের জন্য আমার এই অফিস সব খরচ আবার যাবে, আরো 50 লাখ টাকা খরচ আছে। জি, আপনার জি। যে কাজগুলো বললাম জি, জি। প্রায় 8 কোটি টাকা বাজারের ইজারা। 8.5 কোটি টাকা আমরা কিন্তু সারা বছর হাসিল নিতে হতো 1000 টাকা, 1000 টাকা, রাইট। কিন্তু সরকারি নিয়ম হইলো 5%। 5% 5% যদি নিয়ে আপনি 1 লাখ টাকার গরু হইলে আপনার 5,000 টাকা, 5,000 টাকা 3 লাখ টাকা গরু কিনলে আপনার 15,000 টাকা। 15,000 টাকা। আমরা কিন্তু ওটা বেঁধে বেঁধে রাখিনি। আচ্ছা, আচ্ছা। আমরা 1000 টাকা নিজে সারা বছর 1000 টাকা নিই। আচ্ছা, আচ্ছা। এবং কারো গরু যদি কোরবানির ছাড়া অন্য অন্য বাজারে যদি 1 লাখ টাকার নিচে হয়, জি। আমাদের এখানে আছে ম্যাক্সিমাম গরু আমাদেরকে দেওয়া হতো জানেন 800 টাকা 700 টাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন, আসি বলে দেবে আমার গরুটা ছোট, হ্যাঁ, আমি request 2 টাকা করে, কম দিলাম। request আমরা করে। কিন্তু এটা সবাইকে একদম ওপেন বলছি, আচ্ছা, আচ্ছা। আপনারা দেখতে পারেন আমরা ম্যাক্সিমাম এগুলো ছাড় দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। 800 টাকা 700 টাকার বেশি পাই না। আচ্ছা, আচ্ছা। কোরবানের জন্য একটা বাজার শুধু আমরা কিছুটা হাজির বাড়ি শুধু একটা বাজারের জন্য, আচ্ছা, কারণ এই কোরবানের জন্য আমাদের অতিরিক্ত কিছু খরচ আছে। আমরা জানেন হ্যাঁ। আমরা লাইটিং করতে হয় সারা বাজার, লাইটিং করতে হয়। আপনার 100 জনের মতো ভলান্টিয়ার রাখতে হয়, বাজারটা জি। বিশাল একটা বাজার দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা হ্যাঁ, একটা extra। তারপর আমরা খরচ। প্রশাসনের লোকজন থাকতে হয়, জি, জি। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্থানীয় খাওয়া লোকজন, দাওয়া নিয়ে শুরু খাওয়া করে। দাওয়া, এই যে আপনাকে যেগুলো বললাম, জি, জি। এটা আপনাকে বললাম যে রাস্তার 2 পাশে যে আপনার ফ্রি করে দিলেন, এই যে টালের বিছানা দিয়ে ফ্রি করে দিলাম, জি। এই জায়গাটা কিন্তু তাদের থেকে আমরা অন পাইনি, আমাদের নিজস্ব টাকা দিয়ে এগুলো তাদের থেকে লিস্ট নিতে হচ্ছে আমাদের। আচ্ছা, আচ্ছা। যার তো জন্য আমরা কোরবান একটা বাজার আপনাদের থেকে আমরা কিছুটা চাই নিই। জি। তখনও আমি এখানে প্রেজেন্ট থাকি, অনেকের আমি বলতে পারবো, অনেক আমার এই লিস্টে আছে, তখনও অনেকে বলে যাবে না 500 টাকা রিকোয়েস্ট কম করে নেন। তারপর আমি কমায় ঠিক রাখে। আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। কারোর সাথে কিন্তু কোনো মার্কেটিং এ জড়াজড়িতে নেই। জি। আমরা আবদার করি ভাই আপনার কোরবানিতে আমাদেরকে 1000 টাকা বাড়াই দেন, এভাবে নিই আমরা। দর্শক, আপনাদের অভিযোগের ব্যাপারটা ভাইয়া কিন্তু ক্লিয়ার করে দিল। আপনারা জানতে পারলেন ইতিমধ্যে ওনাদের সবকিছুই। ভাইয়া আমি আপনাকে বলবো দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদেরকে স্বাগত জানিয়ে আপনি 2টা লাইন বলে দেন। তারপরে আমি 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 সব গাড়ি জেলাদার হিসেবে আজকে এখন 14 বছর পদার্পণ, জি। 60 বছর থেকে আছে। এর আগে তো আমাদের ছোট ভাইরা ছিল। জি। তো আমি যতটুকু পারি চেষ্টা করতেছি এই বাজারটা ঐতিহ্য ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য। আমি কিন্তু বেসিক্যালি কিন্তু আমার মূল ব্যবসায়টা না, আপনাকে ক্লিয়ার করি যে আমি Right, right. মেরিনার। জি, জি। আমি মেরিন ফিশারিজের একাডেমির ছাত্র। আচ্ছা। আমি একদম মেরিনার ছিলাম। জি। এবং আমি এখন ব্যবসা করি, আমার অফিস আছে হাতনগঞ্জ। আচ্ছা। আপনার স্টেশন 2টা অফিস আছে। আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, ট্রেনিং ব্যবসা করি। আচ্ছা, আচ্ছা। এটা আমি জাস্ট গ্রামে আমাদের বাজারটা করা, মানে এখানে কোনো বেনিফিট আমি পাচ্ছি না। আমি জাস্ট বেনিফিট পাচ্ছি কোনটা জানেন? আমাদের গ্রামে যে কিছু লোকজন আছে, জি। আমাদের আত্মীয়স্বজন কিছু গরিব লোকজন আছে, জি। এই ছেলেগুলোকে প্রোভাইড করার জন্য, কর্মসংস্থানের সৃষ্টি হলো। কর্মসংস্থান হয়ে গেছে, এগুলো জি। করতেছে, এগুলো এনজয় করতেছে। জি, জি। সামাজিক একটা এটাই কর্মসংস্থান। সামাজিক, এটাই। জি। আর এখানে আমাদের এই বাজারটা টিকে আছে বলেই জি। আমাদের এই গ্রামে অন্তত আমরা 300টা লোক এখানে কাজ করে। আচ্ছা, কেউ গরু গাছ বিক্রি করে, জি। কেউ গরু পানি নিয়ে আসে, কেউ গরুর উপরে চানি বিক্রি করে, বিভিন্ন কাজে এখন ব্যস্ত। জি। আপনার আশেপাশে যে যাদের কিছু পরিমাণ ছোট খালি জায়গা আছে, জি। ওখানে দেখেন আপনাকে ঘর গড়িয়ে দিছি, ওখানে গরু ব্যাপারী নিয়ে গরু রাখতেছে, ওখানে মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতেছে। আচ্ছা, আচ্ছা। এইটা ধরে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। সমাজের সর্বস্তর মানুষের একটা আমরা কর্মসংস্থান। এলাকায় খবর নিয়ে দেখেন, ইনশাআল্লাহ আমার ব্যাপারে জি। আমি যতটুকু ক্ষুদ্র মানুষ, আমি সবসময় আমরা একদম চাকরি জীবন থেকে পদ্মা বিজ্ঞান থেকে আমি এগুলোই করে যাচ্ছি। না ভাইয়া, আপনাকে আমি পার্সোনালি চিনি। উদারতা আহ্বান জানাবো আমাদের ক্রেতা সাধারণ যারা আছে ভাই, জি। আপনারা আছেন, আমরা আপনাদের জন্য কি করছি দেখে যান। জি। এখন আপনাদের জন্য আমরা আরো বেটার কিছু করার জন্য চিন্তা করছি। জি। এখন আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা যেমন চেষ্টা করছি, আমরা আপনাদের সহযোগিতা করছি। আচ্ছা, দর্শক, কথা বলছিলাম ইজারাদার সরকারহাট ভাইয়ের সাথে। তো আপনারা আজ এই ভিডিওটা এখন পর্যন্ত এতটুকুই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।